দেখো দেখো আমরা কিন্তু একটা প্রাইভেট বিচে চলে এসেছি, যে বিচটাই আমরা 6 জন ছাড়া কিন্তু আর কেউ নেই। তো কোথায় আছে দেখতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 5টা আর সবাই মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই স্টেশনটা কিন্তু হোগলা। তোমরা ভাবছো হোগলাটা কোথায়? অ্যাকচুয়ালি কিন্তু হোগলা না, একটা আমরা কলিগের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তার বাড়িটা ছিল হোগলারই কাছে, ওই তার বাড়ির কাছে স্টেশনটা ছিল হোগলা। এবার হোগলা গেছি কেন সেটা হচ্ছে বলি, যে আমরা যে আইল্যান্ডে যাচ্ছি মানে মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি, তো সেই জন্য যাওয়ার পথে ওদের বাড়িটা পড়ে। তো আমরা সেদিন রাত্রে চলে গিয়েছিলাম সোমাদের বাড়ি, সেখান থেকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডে। আমাদের বাড়িটা যেখানে, আমার বাড়ির থেকে মৌসুমী দ্বীপে যেতে গেলে পুরো সকাল ভোরবেলা বেরোলে সন্ধে হয়ে যায়, তো সেই জন্য আমরা তাদের বাড়িতে চলে গিয়েছিলাম। আর দেখো এখানে কথা বলতে বলতে আমাদের ঘুগনি পার্টিও চলছিল, কারণ সকালে সবাই না খেয়ে বেরিয়েছি। তো এবার বলে দিই তোমরা কিভাবে আসবে। আমাদের বাড়ির থেকে এসেছিলাম আমরা শিয়ালদা, তোমরা যেখান থেকে আসবে শিয়ালদা স্টেশনে আসবে। শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট নামখানা লোকাল ধরবে, যে নামখানায় চলে আসবে। আর কোনো দিকে যেতে হবে না বা কোনো লোকাল ধরার প্রয়োজন নেই, জাস্ট নামখানা লোকাল ধরে তোমরা চলে আসবে। আর নামখানা লোকাল ধরে নামার পরে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে থাকবে, কোনো গাড়িতে উঠবে না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা ক্রস করে উঠেছে, ওটা মেন রোডে। মেন রোড থেকে তোমরা দরদাম করে গাড়িটা নিয়ে নেবে, কারণ প্রচুর কিন্তু এখানে স্ক্যাম হয়, যার জন্য কেউ 200-300 টাকাও বলতে পারে। আর আমরা কিন্তু 30 টাকা করেই পৌঁছে গিয়েছিলাম আমাদের একটা পাশের ঘাটে। এবার তোমরা যে রিসর্টটা বুক করবে তাদের কাছেই ফোন করবে যে কোন ঘাটটায় গেলে তোমাদের সুবিধা হবে, তো তোমরা সেই রকম ভাবেই সেই ঘাটে চলে যাবে বা অন্য ঘাটে যাবে না। আমরা একটা অন্য ঘাটে গিয়ে চলে গিয়েছিলাম, নৌকা পার হয়ে দেখি সেখানে স্ক্যাম চলছে, মাথা পিছু 5 জন করে নিচ্ছে, কিন্তু 5 জনের ভাড়া নিচ্ছে 250 থেকে 300 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি ওদের কিন্তু ভাড়া 30 টাকা করে হয়, সেখানে ওরা 50-60 টাকা করেও চেয়ে নিচ্ছে। যাই হোক, আমাদের তো আর কোনো উপায় নেই, কোনো রকমভাবে অন্য ঘাটে যাওয়া যাবে না, তাই জন্য কথা বলে সেখান থেকে আমরা মাথা পিছু 50 টাকা করে দিয়েই কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের যে রিসর্টটা বুক করা ছিল সেই রিসর্টটায়। কোনো জায়গায় কোনোটা ট্যুরিস্ট স্পট হলে না, সেখানটায় প্রচুর পরিমাণে স্ক্যাম করা শুরু হয়ে যায়। জানি না কেন এটা একটা ধান্দা শুরু হয়ে গেছে বললে চলে। তো এখানে আমরা টাকা পয়সা মিটিয়ে কিন্তু এই হচ্ছে সেই ঘাট, জানি না সেই ঘাটার নামটা আমি ভুলে গেছি। তোমরা একদম আসবে না, তোমরা যাবে সবসময় বাগডাঙ্গা ঘাটে। আমি বলে দিলাম বাগডাঙ্গা ঘাট থেকেই কিন্তু সঠিক ভাড়াটা নেয়। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের যে বন্ধু মহল যে রিসর্টটা বুক করেছিলাম সেই রিসর্টটা। আর এটা পুরো একদম মনে করবে তোমরা বাংলো বাড়ি টাইপের কোথাও আছো বা একটা গ্রামের মধ্যে যেগুলো হয় না নাড়ার চাল দিয়ে সব কিছু, সেই রকমই কিন্তু খুব সুন্দর করে রিসর্টটা সাজানো গোছানো ছিল। তো এমন একটা দিনে আমরা গিয়েছিলাম যে সেখানে কোনো ট্যুরিস্টেই ছিল না, শুধু আমরা 6 জন ছিলাম। আশেপাশে অনেক হোটেল ছিল, তো সব জায়গায় দেখলাম কোনো ট্যুরিস্টেই নেই, খুব কম। মানে আমরা এই 6 জন সব থেকে বেশি ছিলাম, আর হয়তো 1-2 জন ফ্যামিলি নিয়ে গিয়েছে বাচ্চা নিয়ে। তো এই হচ্ছে আমাদের রুমটা দিয়ে দিয়েছিল, আমাদের 3টে রুম বুক করা ছিল। আর এটা সব থেকে খারাপ লেগেছিল যে টিনের চাল, প্রচণ্ড গরম হচ্ছিল, টিনের ঘরগুলো কিন্তু প্রচণ্ড গরম হয়। ফলস সিলিংও করা ছিল, কিন্তু ফলস সিলিংসে কোনো হয়নি, গরমটা লাগছিল ভীষণভাবে। তো আসার সাথে সাথেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর ঘরটা দেখতে পাচ্ছ স্পেসটা খুবই কম, এখানে একটা টাওয়েল দিয়েছে, একটা চিরুনি, একটা সাবান আর একটা শ্যাম্পু। যাই হোক, একটা ছোট্ট বাচ্চা ঘর আর একটা দিয়েছে ছোট্ট বাথরুম, তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই দিক দিয়ে। আর এই রিসর্টটা তৈরি হয়েছে মাত্র 2 বছর। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুইমিং পুল তৈরি করার ওদের প্ল্যানিংয়ে আছে, তো সবে 2 বছর তৈরি হয়েছে, ওই জন্য একদম গুছিয়ে উঠতে পারেনি। আর এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও ছিল, কিন্তু বর্ষার সময় বলে আমরা কোনো টেন্ট নেইনি। দেখতে পাচ্ছ এখানে বর্ষা হচ্ছে, আর সমুদ্রের পাশে যখন তখন বর্ষা হয়, যেটা আমরা বকখালি গিয়ে জানতে পারি, জেনেও ছিলাম। ভীষণ বাজ পড়েছিল বকখালিতে। তো দেখো ভীষণ সুন্দর একটা ওয়েদার, প্লাস এখানে বৃষ্টিও হচ্ছিল। আর বৃষ্টি থামার পরে না প্রচন্ড একটা রৌদ্র উঠেছিল, যেটা নেওয়া যাচ্ছিল না, পুরো শরীর জ্বালা করছিল রৌদ্রটায়। সবারই ইচ্ছা ছিল সমুদ্রে গিয়ে স্নান করার, তো সমুদ্রের জলটা এতটাই ঘোলা ছিল যে সেখানে সবাই নেমে ফটো আর ভিডিওটাই করেছি, কিন্তু কেউ স্নান করেনি, কারণ ওই পাশটা ছিল কাদা, এই পাশটা ছিল বোল্ডার দিয়ে ঘেরা। তো যাই হোক, আমরা কেউ কিন্তু স্নান করিনি।
আচ্ছা, আমাদের যাওয়ার সাথে সাথে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিল ডাবের জল। তো অনেক সময় মজাও দেয়, আর আমাদের বেলায় ডাব দিয়েছিল। যাই হোক, কিন্তু এখানে একটা জিনিসই খারাপ লেগেছে, পুরো চিংড়ি মাছের অবস্থাটা দেখো। চিংড়ি মাছের মালাইকারি দিয়েছিল, ডাল, ভাজা আর মাছের তরকারি আর একটা সবজি দিয়েছিল। তা কিন্তু চিংড়ি মাছটা দেখো ছাড়িয়ে পড়ে যাচ্ছে কাঠির গা থেকে, মানে খুব একটা যেভাবে দেখায় ওরা সেরকমভাবে করিনি, কিন্তু অন্যগুলো তরকারিগুলো খুবই সুন্দর করেছিল। প্লাস মাছটাও খুব বড় দিয়েছিল, কিন্তু চিংড়ি মাছটার অবস্থা খুবই খারাপ। আর এখানে প্রত্যেকটা জিনিসই কেন জানি না, রিসর্টটা যেরকম দেখিয়েছিল, যেভাবে আমরা বুক করেছিলাম খুব একটা ভালো করিনি। লঙ্কাগুলো দিয়েছে ছোট্ট ছোট্ট, প্লাস এখানে মানে সব থেকে চিংড়ি মাছের মালাইকারিটা খারাপ দিয়েছিল, বাদ বাকি সব ভালো দিয়েছিল। আমরা সেটা নিয়েই মজা করছিলাম। যাই হোক, এটা হোটেলের লোকজন দেখেছিল, প্লাস রাত্রে রান্নাটা কিন্তু খুবই ভালো দিয়েছিল, ওই জন্য আমরা আর কিছু বলিনি হোটেল ওদেরকে। তো এখন চলে এসেছি একদম বিকালের টাইমে, 5:30 অলরেডি বেজে গেছে। আর ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ একটা ওয়েদার। মানে এই যে সামনে এই যে ঢালাইটা করা না, এটা সব মানে রিসর্টের সামনে নেই। অনেক রিসর্ট এই পাশে আছে যেগুলোর সামনে একদম পুরো কাদা, তোমার যারা হচ্ছে বিচে নামতে পারে না। তো আমরা এমন একটা রিসর্ট বুক করেছিলাম, তার পাশেই কিন্তু একদম পুরো চর ছিল, প্লাস হচ্ছে ঢালাই করা ছিল, কোনো অসুবিধাই হয়নি। আর আমরা ফুল দমে এখানে ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, রিলস করেছি। আর জাস্ট সানসেটটা দেখো কি দারুণ লাগছে, কি মারাত্মক লাগছে এখানে। নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু বন্ধু মহলের নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা যদি যেতে চাও ওখানে তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও ওদেরকে। আর মাথা পিছু কিন্তু 1000 টাকা কি 1100 টাকা করেই নেয়। তুমি যেরকম টেন্ট বুক করলে মাথা পিছু 1000 করে নেবে, আর যেগুলো রুমগুলো আছে সেগুলো 1100 টাকার থেকে শুরু হয়ে যায়, 1200 টাকার থেকে। প্লাস এসি রুমগুলো শুরু হয় 1400 টাকার থেকে। তো তোমরা একটু কথা বলে নিও, রেট কম বেশি ওরা করে নেয়, সেটা কোনো ব্যাপার না। আর এটা হচ্ছে রাত্রের ব্যাপার, দেখো রাতটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, আর বক্সে গান চলছে, দারুণ একটা ওয়েদার, দারুণ মজা করেছি আমরা অনেকক্ষণ বসে বসে। আর রাত্রে দিয়েছিল ভাত, যে রুটি চাইবে সে রুটি, প্লাস ডাল, ভাজা, একটা সবজি, আর দিয়েছিল চিকেন। খুব সুন্দর রান্নাটা, কিন্তু খুব সুন্দরই ছিল ওদের, মানে কোনো কিছুই খারাপ না। তো জানি না দুপুরবেলা কেন এরকম করেছিল। সো তারপরের দিন ভোর হয়ে গেছে, আমরা কিন্তু একটা দিনের জন্যই বুক করেছিলাম, মানে 2 দিন 1 রাত। 10টার সময় আমাদের চেক আউট টাইম আছে, তো আমরা তার আগেই বেরিয়ে যাব। একটু ফটো তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্টে দিয়েছিল ঘুগনি আর লুচি। আর যারা লুচি খাবে না, মানে লুচি অনেকেই সহ্য করতে পারে না, খেয়ে অসুবিধা হয়, তো তারা মুড়ি নিয়েছিল, মানে ঘুগনি আর মুড়ি। আর আমাদেরকে দিয়েছিল লুচি, তার সাথে দিয়েছিল একটু শসা কুচানো, প্লাস ডিম সেদ্ধ একটা করে। তো খেয়ে দিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ আমাদের অনেকটা দূরে আসতে হবে। আমরা কিন্তু 8টার মধ্যেই আমাদের রুম ছেড়ে দিয়েছিলাম। আর উনিই কিন্তু আমাদের টোটোটা বুক করে দিয়েছিল, ওনার কিন্তু ব্যবহারটা সত্যি খুব ভালো। আর মাথা পিছু কিন্তু আমাদের 30 টাকা করেই নিয়েছে। আর আমরা বাগডাঙ্গা ঘাটের থেকে কিন্তু উঠেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই একটা ফলো করে দিও। বাই।